হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আমরা অনেকে আছি কম্পিউটার স্ক্রিন রেকর্ড করার জন্য ফেস্টুন ক্যাপচার অ্যাপটি আমরা ব্যবহার করে থাকি, বাট এটি দেখা যায় যে 30 দিন ব্যবহার করার পরে এটা ট্রায়াল ভার্সনটা শেষ হয়ে যায়, তারপরে আমরা আর ব্যবহার করতে পারি না। তো এখানে আমি আজকে আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ফ্রিতে রেজিস্ট্রেশন কোড ব্যবহার করে লাইফ টাইম পর্যন্ত আপনার এই ফেস্টুন ক্যাপচার স্ক্রিন রেকর্ডার অ্যাপটি আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন। এখানে দেখেন, আমরা যখন ফেস্টুন ক্যাপচার ওপেন করতেছি তখনই কিন্তু এরকম একটা অপশন চলে আসতেছে যে এখানে ট্রায়াল 30 দিন আমাকে দেওয়া হয়েছে, 30 দিন পরে এটা আর ইউজ করা যাবে না। সো এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ ট্রায়াল, তারপরে এন্টার রেজিস্ট্রেশন কোড। এখান থেকে আমরা রেজিস্ট্রেশন কোড ব্যবহার করে, ফ্রিতে রেজিস্ট্রেশন কোড ব্যবহার করে এই ফেস্টুন ক্যাপচারটি লাইফ টাইম পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। সো এখান থেকে আমি ক্রোম ব্রাউজারে যাব, দেন এখানে গিয়ে সার্চ করব ফেস্টুন ক্যাপচার রেজিস্ট্রেশন কোড। তো এখানে সার্চ করলাম আমি গুগলে। সার্চ করার পরে যে এখান থেকে গিট হাব একটা ওয়েবসাইট আছে, এটা ওপেন করে নেবেন। এখান থেকে ওপেন করে নেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এই যে একটা আছে এখানে নেম এবং সিরিয়াল। তো আমরা এই নেমটা এখান থেকে নিয়ে নিলাম কপি করে। এখান থেকে এন্টার রেজিস্ট্রেশন কোড, নেমের জায়গায় এটা দিলাম। দেন রেজিস্ট্রেশন কোডের জায়গায় আমরা এখান থেকে যে রেজিস্ট্রেশন কোডটি দেখতে পাচ্ছেন কপি করে নিলাম, নিয়ে এখানে বসিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তো দেখেন, রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে এখান থেকে দেখাচ্ছে প্রোগ্রাম হ্যাজ বিন রেজিস্টার্ড। তার মানে কি আমার এটা অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। এখন আমি চাইলে কিন্তু দেখেন আমি কিন্তু এখন লাইফ টাইম পর্যন্ত এটা ব্যবহার করতে পারবো। এখন কিন্তু আর কোনো সমস্যা নেই। দেখেন আমি কেটে দিলাম। এখন যদি ওপেন করি, দেখেন সেই ডায়লগ বক্স কিন্তু এখন আর নেই। তার মানে এখন আমরা কিন্তু ইজিলি লাইফ টাইমের জন্য এই ফেস্টুন ক্যাপচারটি ব্যবহার করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই ফেস্টুন ক্যাপচার রেজিস্ট্রেশন কোড বসিয়ে ফ্রিতে লাইফ টাইম ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে।